জামিয়া ইসলামিয়া আল-কুলুম মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ উপলক্ষে আমাদের মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা এই উপলক্ষে আপনাদেরকে একটু কষ্ট দিলাম। তো এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতেছি। এ পর্যায়ে আমাদের কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনায়েদ 2। মোহাম্মদকে তার কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار الحامية ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই ঘুর নীলিমায় আজ নিশিরাতের ওই ঘুর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানা জ্বেলেছ। ওগো আল্লাহ করেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়া তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়া তোমারই গান। এই পৃথিবীর বুকে যারে দিয়াছ জনম এই পৃথিবীর বুকে যারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর
মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ 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 আল্লাহ, সকাল সন্ধ্যা তোমার প্রিয় বান্দা আল্লাহর পাক নাম ধরে, নিঃশ্বাসে নিঃশ্বাসে অসীম বিশ্বাসে তোমার প্রেমে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শীত কিবা গরমে সালাত কাইমে সেজদায় লুটিয়ে পড়ে, রোদ কিবা বৃষ্টিতে থাকে সদা তুষ্টিতে হৃদয় তোমার স্বরে। তোমার মতো প্রিয়তম ত্রিভুবনে নেই আর, তোমার মতো প্রিয়তম ত্রিভুবনে নেই আর, তাই তো মুখে সবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله رسول الله صلى الله عليه وسلم قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال عليهم الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلمين والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া দেই যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা মাদ্রাসা পড়ালে কি কি ফায়দা এবং কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন কি বলেছেন এবং হাদিসের ভিতরে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেগুলো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সামনে প্রথমে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তো এই আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন কি বলেছেন? তো এই আয়াতে কারিমা বলা হয়েছে দ্বীনি কাজ, দ্বীনি আলিম, দ্বীনি আলিমের কথা এই আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন বলেছে। আপনি যদি আপনার সন্তানকে সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান কিংবা কোনো একটা দ্বীনি আলিম শিক্ষা করান, তাহলে এই সন্তান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার এই সন্তান যতদিন পর্যন্ত সে দ্বীনি আলিম শিক্ষাদান করবে এবং তার থেকে যে শিখবে এরকম ভাবে যাইতে যাইতে আপনাদের আমল নামে বহু সওয়াব হয়ে যাবে। মাদ্রাসায় পড়ার গুরুত্ব অনেক। মাদ্রাসায় পড়ালে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। একজন হাফেজ
একজন আলেম কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার জমিনে কিয়ামত হয়ে যাবে, তখন বিশিষ্ট কিছু লোক থাকবে যাদের পিতামাতার মাথার উপরে নূরের টুপি পরানো হবে। বিশিষ্ট কিছু কি লোক থাকবে যাদের পিতামাতার মাথার উপরে নূরের টুপি পরানো হবে। এই বিশিষ্ট লোক হচ্ছে তারাই যারা হাফেজ। হাফেজ কোরআনদের পিতামাতার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। কত সম্মান! সমস্ত হাসরবাসীরা বলবে, ইয়া রব, এরা কারা যাদের মাথার উপরে আপনি নূরের টুপি দিয়েছেন? তখন রব্বুল আলামিন আমার বান্দা বান্দি যাদের দুনিয়ার জমিনে যাদের সন্তানকে সে হাফেজ বানিয়েছে, তারা আলেম বানিয়েছে, তাই আমি রব্বুল আলামিন আজকে হাসরের মাঠে আমি আমার এই বান্দা বান্দিকে তো সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সেই জায়গাটা রব্বুল আলামিন সব দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই কারণে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে। এবং জান্নাতে একটি গাছ হবে, জান্নাতে একটি গাছ হবে। এই গাছটার ছায়া এত হবে যে একটি তত্তাজা ঘোড়া সেই ছায়াটা দৌড়ে পার করতে পারবে না। তো ওই আলোচনা চলে যাই। মাদ্রাসায় পড়ালে অনেক ফায়দা, অনেক পরিমাণ ফায়দা। এখন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইতেছেন, এখন আপনার কল্পনা আসে যে আমার সন্তান যদি হুজুর হয়, আমার সন্তান যদি হাফেজ হয়, তাহলে তো দুনিয়ার জমিনে আমার সন্তান বেশি টাকা কামাতে পারবে না, আমার সন্তান বেশি টাকা কামাতে পারবে না। যদিও দেখতেছেন আপনাদের এই সন্তান দুনিয়ার জমিনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু টাকা কামাতে পারে নাই। এই রব্বুল আলামিন এই সন্তান যেকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানিয়েছেন, এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাস করবে, যতদিন পর্যন্ত থাকবে আর কি, ততদিন পর্যন্ত পিতামাতার সম্মান বাড়বে, সন্তানেরও সম্মান বাড়বে। এটা হচ্ছে কোরআনী বরকত। এটা হচ্ছে কিসের বরকত? কোরআনের বরকত। এই কোরআনটা যার সিনায় ঢুকে যায় সেই ব্যক্তি দামি হয়ে যায়। সে ব্যক্তি কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই কোরআনটা যার সিনার ভিতরে ঢুকে যায়, যার বুকের ভিতরে লেগে যায়, সে কি অনেক দামি হয়ে যায়। এটা আমরা কি বুঝতে পারি না, এটা আমরা কি বুঝতে পারি না। এখন যদি আপনি আপনার সন্তানকে দ্বীনে আলেম শিক্ষা না করান, কোরআন শিক্ষা না দেন, রব্বুল আলামিনের ইবাদত নামাজ পড়া যদি না শিখান, হ্যাঁ নবীজির সুন্নাত যদি না শিখান, তাহলে আর আপনার সন্তানই কাল কিয়ামতের ময়দানে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তখন আপনার সন্তানই আপনাকে ধরা দিয়ে দিবে, আটকে নেবে, বলবে, হায় আল্লাহ, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا। হে আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত পিতামাতা আমাকে দুনিয়ার জমিনে তোমার কালাম শিক্ষা দেয় নাই, তোমার রাসূলের সুন্নাহ শিক্ষা দেয় নাই, নামাজ পড়া শিক্ষা দেয় নাই, তোমার রাস্তা চলার শিক্ষা দেয় নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমাকে দেখা নেই, হে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আমার এই পিতামাতার উপরে তোমার লানত, তোমার গজব বর্ষণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সন্তান যদি তখন রব্বুল আলামিনের কাছে যে এই বিচার দেয়, আমার কোনো বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। শুধু কি তাই, তখন আপনার সন্তানই পিতামাতার, তখন ওই সন্তানই পিতামাতার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। চিন্তা করা যায়, যে সন্তানের পিছনে আমি টাকা খরচ করি, যে সন্তান আমার কলিজার টুকরা, আমার চোখের মনি, সে সন্তান যদি আমার জাহান্নামে কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর থেকে আফসোস আর কোনো কিছু হয় না। এটাই হচ্ছে মাদ্রাসার ভিতরে পড়ানো। মাদ্রাসা যাদের সন্তানরা পড়ে, মাদ্রাসার ভিতরে নামাজ শিক্ষা দেওয়া হয়, কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রব্বুল আলামিনের ইবাদত করতেছে, তাই না? সবসময় তারা কোরআন শরীফ পড়ে, সবসময় তারা হাদিস পড়ে,
সবসময় তারা আখলাক ওয়ালা হয়ে যায়, সবসময়। সংক্ষিপ্ত করো। তো এই কারণে এই কথাগুলো বলা যে আপনারা হ্যাঁ নিজের সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেন, হ্যাঁ রাসূলের বাণী শিক্ষা দেন, এটাই। জি। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, সকল কিছুর উপর রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। একজন ম্যামে দেখা যায় না। সংক্ষিপ্ত। এ পর্যায়ে এ প্লাস দ্বিতীয় শ্রেণী জুনায়েদ 2। জুনায়েদ 2, জুনায়েদ জুনায়েদ 2। তোর টেস্টটা দরকার ছিল সাদা, তুই আজকে এগুলো করে বলে দিই। গোল্ডেন সরি এ প্লাস। ঠিক আছে, সর্বোচ্চ 5 সেকেন্ড। এই পর্যায়ে চতুর্থ শ্রেণী মোসাম্মদ মিম আক্তার এ প্লাস। হয়েছে তো, হয়েছে। এ পর্যায়ে হাফসা আক্তার এ প্লাস।